তারেক রহমানের জন্য মানুষ যদি তার প্রয়োজন হয় 1000 কোটি টাকাও তার পায়ের নিচে 1 ঘন্টার মধ্যে বিলিয়ে দেবে, কারণ মানুষ তাকে এত ভালোবাসে। দলের সিদ্ধান্ত মেনে আমার সাথে কাজ করবেন, আর যারা কাজ করবেন না তাদের বিরুদ্ধে দলীয় অ্যাকশন বিএনপি শুরু করেছে, সামনেও হয়তো এটা অব্যাহত থাকবে। আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনী হলফনামার মাধ্যমে রাজনীতিবিদদের সততা এবং প্রকৃত অবস্থান বোঝা যায়। তো দেখেন, তারেক রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সেনাপ্রধান, প্রধানমন্ত্রীর সন্তান। কাজেই তার স্বাভাবিকভাবেই উত্তরাধিকার সূত্রে সম্পদ কিংবা তার বাবা মায়ের তার আর ব্যক্তিগতভাবে আমার মনে হয় না তার চিন্তা থাকে যে আচ্ছা তার কোনো প্রপার্টি লাগবে। সেই জায়গা থেকে তারেক রহমান তো ভিন্ন বিষয়। তারেক রহমানের জন্য মানুষ যদি তার প্রয়োজন হয় 1000 কোটি টাকাও তার পায়ের নিচে 1 ঘন্টার মধ্যে বিলিয়ে দেবে, কারণ মানুষ তাকে এত ভালোবাসে এবং তার প্রতি তাদের সেই আবেগ অনুভূতি আছে। বিএনপি তার মিত্রদের বিষয়ে কতটা সিরিয়াস সেটা তো আপনি দেখেছেন। গতকালকে ম্যাডামের জানাজার দিন, সেই সময় কিন্তু এই আপনার গত পরশু দিন যে সেই সময়ে কিন্তু যারা মিত্রদের আসনে প্রার্থী হয়েছে তাদেরকে কিন্তু বহিষ্কার করেছেন। এটা একটা কিন্তু বিএনপির মতো বড় দলের শক্ত বার্তা। এবং আমি দেখেছি আরও চাঁদপুরে অনেক জায়গায় উপজেলা কমিটিও ভেঙে দিয়েছেন। তো এখন বিএনপির সাথে যেহেতু আমরাও অনেক স্বার্থ বিসর্জন দিয়েই কার্যত একটা অ্যালায়েন্স করেছি, সেক্ষেত্রে বিএনপির এই পূর্ণাঙ্গ সাপোর্টটা তো আমরা প্রত্যাশা করবো। এবং এটা যদি না হয় তাহলে বিএনপিও তো বিব্রত হবে, জাতীয় পর্যায়ে একটা নেতিবাচক বার্তা যাবে যে দেখেন বিএনপি গণ অধিকার পরিষদের সভাপতিকে আসন ছেড়ে দিয়েছে, আবার তাদের দলের আরেকজনকে স্বতন্ত্র হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন। তো এটা তো বিএনপির নেতাকর্মীদের জন্য একটা নেগেটিভ ইমেজ হবে। এবং আশা করি যে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আমাকে এটা আশ্বস্ত করেছেন যে যেভাবেই হোক দলীয় নেতাকর্মীরা আমার পক্ষে কাজ করবেন, আর যারা করবেন না সেটা তৃণমূল লেভেল হলে তাদের বিরুদ্ধে তারা শাস্তিমূলক পদক্ষেপ নেবেন। আমি মনে করি যে যারা দলের আদর্শকে ধারণ করে, দলের প্রতি অনুগত, তারা তো অবশ্যই দলের সিদ্ধান্ত মেনে আমার সাথে কাজ করবেন, আর যারা কাজ করবেন না তাদের বিরুদ্ধে দলীয় অ্যাকশন বিএনপি শুরু করেছে, সামনেও হয়তো এটা অব্যাহত থাকবে। না হলে তো বিএনপির আরও সমস্যা হবে যে তাদের নিজস্ব যে সমস্ত জায়গায় মনোনয়ন দিয়েছে সেখানেও কিন্তু একাধিক প্রার্থী অনেক জায়গায় হয়ে গিয়েছে। কাজে এটি একটা বড় দলের এই মুহূর্তে শৃঙ্খলা রক্ষা করার জন্য তো তারা পদক্ষেপ নেবেন। এবং আগামীতে যদি বিএনপি সরকার গঠন না করতে পারে, বিএনপির নেতাকর্মীরা 17 বছর মামলা হামলায় জর্জরিত, জেল জুলুমে, তাহলে তো তাদের সবার জন্যই বিপদ। কাজে এটা নিশ্চয়ই বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী উপলব্ধি করবে।